আমরা যেটি জানতে পেরেছি, এই স্বপন একজন সিরিয়াল কিলার এবং অত্যন্ত নৃশংস সে মাদক ব্যবসায়ী। এর এই এর আগে এই ডিবিরই একটি টিম স্বপনের বউ এবং স্থানীয় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এবং এই গ্রেপ্তার সংক্রান্তেই বিরোধের জের ধরে সে সীমাকে হত্যাকাণ্ড করে। এবং এর পূর্বে এই যে আমরা আজকে যে তনুর লাশটি পেলাম, এই একই মাদক সংক্রান্ত কারণেই এই তনুকেও সে হত্যা করে এবং এইখানে সে লাশ পুঁতে রাখে। ইতিমধ্যেই জানেন যে সীমা সীমা অপহরণ এবং পরবর্তীতে যে সীমা হত্যাকাণ্ড, এই মামলার সূত্র ধরে আমাদের ঢাকা জেলা পুলিশের ডিবি এবং সাভার থানা পুলিশ এই মামলা সংক্রান্তে সাইফুলকে আমরা গ্রেপ্তার করি এবং সাইফুলকে গ্রেপ্তার করে ওই মামলায় সাইফুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং কিভাবে এই সীমাকে মারলেন বা কিভাবে হত্যাকাণ্ড করলেন এই ঘটনায় সে নিজেকে সম্পৃক্ত করে আদালতে সেই ঘটনা সংক্রান্তেও আমরা স্বপনের নাম পাই এবং এই স্বপনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আজকে সে এই হত্যাকাণ্ড, বিশেষত এই তনুকে হত্যাকাণ্ড ঘটনাও সে স্বীকার করে এবং সে তার এখানে আপনারা দেখেছেন যে নির্মাণাধীন যে বাড়িটি, এই বাড়ির নিচেই এই তনুকে গ্রেপ্তার করে এবং তনুকে সে অপহরণ করে সে তার বাড়ির নিচে মাটি চাপা দিয়ে সে মেরে এবং ওখানে সে তার বাড়ি বানিয়ে এই তনুর লাশটি তারা গুম করার চেষ্টা করেছে। হ্যাঁ, আরও তো নিব না আমি, ওরা ইয়ে ক্লেম খাবে। দেখো আর কিছু পাওয়া যায় কিনা, আমাদের হাড়গুলো কোথায়?